নমস্কার বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল মিত্র অনলাইনে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি পেমেন্ট করতে পারবেন। সেটা কীভাবে জানতে হলে আপনাকে প্লিজ ভিডিওটিকে একটু দেখতেই হবে, কারণ আপনার অ্যাকাউন্টে টাকা নেই কিন্তু সাময়িকভাবে আপনাকে পেমেন্ট করতেই হবে। তার জন্য আপনি আমার ভিডিওর বলা প্রসেসে যদি এগিয়ে যান তাহলে কিন্তু আপনি পেমেন্টটি করতে পারবেন। এটা কীভাবে আলোচনা করছি। তো আলোচনার আগে আমার অনুরোধ থাকবে, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে যদি মনে হয় যে ভিডিওটি আপনার ভবিষ্যতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখার প্রয়োজন আছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও আপনি ইউপিআইয়ের মাধ্যমে এই পেমেন্টগুলো করতে পারবেন। পরে অবশ্য আপনাকে টাকাটা ফেরত দিতে হবে। ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। দেশের যে কোনো ইউপিআই অ্যাপে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে ইউপিআই পেমেন্ট আপনি করতে পারেন। অর্থাৎ অনলাইন অফলাইন মার্চেন্টকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা থাকা বাধ্যতামূলক। কিন্তু একটা উপায় আছে যেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টে না টাকা থাকলেও ইউপিআই পেমেন্ট করতে পারবেন এবং পরে বকেয়া টাকা দিতে পারবেন। সেটা কি? একটা আছে কি আইসিআইসিআই পে লেটার, অর্থাৎ আইসিআইসিআই ব্যাঙ্কে পে লেটার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউপিআই কিউআর কোড স্ক্যান করে মার্চেন্টকে পেমেন্ট করতে পারবেন। এই পরিষেবা প্রায় ক্রেডিট কার্ডের মতো। পে লেটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমে খরচ করতে পারবেন এবং পরে ব্যাঙ্কেই পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ যেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা করি, যে টাকা না থাকলেও আমরা পেমেন্ট করতে পারি, কিন্তু পরে আবার সেটা মিটিয়ে দিতে হয়। কে সুবিধা পাবেন? পে লেটার অ্যাকাউন্টের মাধ্যমে সেই মার্চেন্টকে পেমেন্ট করা হয় এবং যে ইউপিআই বা আইসিআইসিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট নেয়। অর্থাৎ ইউপিআই থাকতেই হবে, যে কোনো ইউপিআই পদ্ধতির মাধ্যমে আমাজন, পেটিএম, মোবিকুইক, ফিউচার পে, ফ্লিপকার্ট, ফোনপের মতো অনলাইন মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন। এছাড়া ইউপিআই কিউআর কোড স্ক্যান করে আপনার আশেপাশে ছোটো দোকানগুলিতেও আপনি পেমেন্ট করতে পারবেন। পে লেটার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট বা পার্সন টু পার্সন ফান্ড ট্রান্সফার করতে পারবেন না। দেখুন, এখানে একটু শর্ত আছে যে পে লেটার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট বা পার্সন টু পার্সন ফান্ড ট্রান্সফার করতে পারবেন না। এরপর আসছি ই পে লেটার। এই ধরনের সুবিধা ইপে লেটার নামে স্টার্ট আপ আইডিএফসি ব্যাংকের সঙ্গে মিলে শুরু করেছে। ইপে লেটারের মাধ্যমে সিলেক্টেড মার্চেন্টকে ইউপিআই আইডি এর মাধ্যমে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ আপনি ইপে লেটার যদি অ্যাপসটার মাধ্যমে অর্থাৎ ইউপিআই পেমেন্টের মাধ্যমে করতে চান, এই পেমেন্ট অপশনটার নাম হচ্ছে ইপে লেটার। ইপে লেটার অ্যাকাউন্টে যে কোনো ব্যাংকের কাস্টমার অ্যাক্টিভেট করতে পারবেন। আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট যদি থাকে আপনার, আপনি ইপে লেটারের মাধ্যমে এটা কাজটি করতে পারবেন। করোনাকালে এই সংস্থা ক্রেডিটের সুবিধা যদিও বন্ধ করে দিয়েছে। সম্প্রতি হায়দ্রাবাদের সংস্থা ভিভিফাই ইন্ডিয়া ফাইন্যান্স ফ্লেক্সপে লঞ্চ করেছে, যা ইউপিআই ক্রেডিট অনুমতি দিয়ে থাকে। ফ্লেক্সপের গ্রাহকরা পরে সংস্থার বকেয়া মিটিয়ে দিতে পারে। মনিটেপও তাদের গ্রাহকদের ক্রেডিট অন ইউপিআই এর সুবিধা দিয়ে থাকে। গ্রাহকরা তাদের ক্রেডিট লাইনের ব্যবহার অনলাইন অফলাইন ইউপিআই পেমেন্টের জন্য করতে পারবেন। তাহলে বোঝা গেল কয়েকটা থাকছে: আইসিআই পে লেটার, ইপে লেটার, মনিটেপ, এরকম যে অ্যাপসগুলো আমি বললাম, এগুলোর মাধ্যমে আপনি এই পেমেন্টগুলো করতে পারবেন ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও। তার থেকে সুবিধা যেটা ইপে লেটার, যেটাতে আপনার যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকুন না কেন, আপনি এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করে এই পেমেন্টগুলো করতে পারবেন। কারণ এটা বিপদের সময় আমাদের কাজে লাগতে পারে। ক্রেডিট কার্ড না থাকলেও আপনি এই সুযোগটা পাবেন। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে, তাহলে প্লিজ ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করুন। সেই সঙ্গে আমার চ্যানেল মিত্র অনলাইনকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন। আমার সঙ্গে থাকুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং সেই সঙ্গে একটা অনুরোধ, আপনারা কখনও আপনার ব্যাংকের তথ্য অর্থাৎ এটিএম পিন, পাসওয়ার্ড অর্থাৎ ব্যাংকের নেট ব্যাংকের পাসওয়ার্ড, এটিএম কার্ডের সিভিভি নাম্বার কোনো কিছুই কাউকে মোবাইল বা এসএমএসের মাধ্যমে জানাবেন না। কারণ
ব্যাংক বা কোনো সংস্থা এইভাবে জানতে চায় না। যদি আপনার প্রয়োজন হয় আপনি ব্যাংকে সরাসরি খোঁজ করতে পারেন, অর্থাৎ ওদের নির্দিষ্ট কাস্টমার কেয়ারে ফোন করে এই খোঁজগুলো নিতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।